নমস্কার আপনাদেরকে। একটা ছোট্ট ভিডিও করছি আমি। যারা সনাতনী হয়ে কংগ্রেস করেন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কোনো গান্ধী পরিবার বা কোনো নেহেরু পরিবার, কোনো পরিবারের মেয়ে ছেলেকে দেখেছেন যে সনাতনীদের যেটা নিয়ম কানুন আছে, কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে শাখা পলা, কোনো মহিলা যদি দেখে থাকেন তো একটু আমাকে বলবেন। তো যখন তারা এইসব জিনিস ব্যবহার করে না, তাহলে তারা সনাতনী হবে কীভাবে? তাদের টাইটেল দেখুন, কারো গান্ধী, কারো নেহেরু, কারো আবার কি বলছে ফিরোজ খান না কি নাম আছে ওনার, তিনি নাকি আবার পার্সি হিন্দু, পার্সি ব্রাহ্মণ নাকি। তো আমরা এত বড় বয়স হয়েছে আমাদের, কিন্তু আমরা কোনো গান্ধী পরিবারের কোনো মেয়ে ছেলেকে সিঁদুর, মঙ্গলসূত্র এসব পরতে দেখিনি। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করবেন তো, ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে আছে যে ছোট বড়র পা ছুঁয়ে প্রণাম করে। আমাদের তো গান্ধীজি মোদি তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করত। তো কোনো দেখেছেন যে? আমি তো রাহুল গান্ধীকে দেখেছি যে তিনি তার দিদির গালে চুমু খান, মায়ের কপালে ওই রকম চুমু খান বা গালে গালি করেন। বিদেশি যারা যেমনি করে সেই রকম করে। এটা তো ভারতের সংস্কৃতি নয়। তাহলে যারা কংগ্রেসের সনাতনী আছেন, সংস্কৃতির লোকরা, এটা নিয়ে কি আপনারা চিন্তাভাবনা কিছু করেছেন? না করছেন তো করছেন এই ভেবে আমাদের বংশ পরম্পরায় করেছে বলে আমরাও করছি। সে তো জন্মসূত্রে তো ভারতবর্ষের 90% মানুষই, 90 কেন 100% মানুষই হচ্ছে কংগ্রেস জন্মসূত্রে। কারণ যখনই তারা মানুষ হয় তখনই আমরা ওই প্রথমে জোড়া বলদ, তারপরে গায়ে বাছুরের, পরে এলো হাত, এতটা আমরা দেখেছি। তো যাই হোক, আপনাদেরকে বললাম যে সনাতনীদের যে কালচার আছে সেটাকে এরা মানছে কি মানছে না। নমস্কার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ারের জন্য আস্তে আস্তে আমি এগোচ্ছি, আরও ভবিষ্যতে এগোবো, এটাই আমি আশা রাখি। নমস্কার।